একটা জায়গায় যদি প্রচুর আরডিএক্স থাকে এবং সেখানে যদি একটা ছোট্ট দেশলাই কাঠি ফেলে দেওয়া হয় তাহলে বড় ধামাকা হবে। আর সেই ধামাকার কারণ ওই দেশলাই কাঠিটা কিন্তু নয়। সেরকমই একটা বড় যুদ্ধের কারণ একটা ছোট হতে পারে না। বড় যুদ্ধের রিজন যদি খুঁজতে হয় আমাদের তাদের বেসে যেতে হবে। সেরকমই ইরান এবং ইসরায়েলের কনফ্লিক্ট জানতে গেলে আমাদের সবার প্রথমে ইসরায়েল এবং প্যালেস্টাইনের কনফ্লিক্ট জানতে হবে। 1947-এ হওয়া ইন্ডিয়া এবং পাকিস্তানের বর্ডার কনফ্লিক্ট এখনো চলছে। ঠিক তার এক বছর পরে 1948-এ হওয়া ইসরায়েল এবং প্যালেস্টাইনের বর্ডার কনফ্লিক্টও এখনো চলছে। ইসরায়েল এবং প্যালেস্টাইনকে যদি ওয়ার্ল্ড ম্যাপে দেখা হয় তাহলে দেখতে পারবে যে একটা আরেকটার উপর অলমোস্ট ওভারল্যাপ। ইসরায়েল আর প্যালেস্টাইনের বর্ডারের ঠিক পাশে একটা ছোট্ট সিটি আছে যার নাম জেরুজালেম। বেসিক্যালি কনফ্লিক্টের শুরু সেখান থেকে। ইসরায়েল ক্লেম করে জেরুজালেম তাদের ক্যাপিটাল, আবার ওয়েস্টার্ন পার্ট অফ জেরুজালেমকে প্যালেস্টাইন মনে করে অ্যাজ এ ক্যাপিটাল। সে যদি লাহোরকে ইন্ডিয়া এবং পাকিস্তান দুজনেই ক্যাপিটাল মনে করতো তাহলে কি সমস্যা হতে পারে বা কি সমস্যা হতো সেটা না হয় আমি নাই বললাম। সিটি অফ পিস মানে জেরুজালেমের মেন সমস্যা এটাই নয়। অ্যাকচুয়ালি এটা এমন একটা জায়গা যেখানে অমর, আকবর এবং অ্যান্টনি তিনজনই মনে করে যে এটা তাদের জন্য পবিত্র স্থান। মানে ইহুদিদের জন্য এটা অত্যধিক পবিত্র স্থান। তার কারণ হচ্ছে গিয়ে ইহুদিদের প্রথম এবং দ্বিতীয় মন্দির এইখানেই তৈরি এবং তারা প্রার্থনা করে এইদিকে তাকিয়ে। আবার মুসলিমদের জন্য এটা ইম্পর্টেন্ট স্থান, তার কারণ মক্কা এবং মদিনার পর যদি কোনো পবিত্র স্থান তাদের জন্য হয় তাহলে সেটা জেরুজালেম। এবার এসে খ্রিস্টানের কথায়। জিসাস ক্রাইস্ট নিজে ইহুদি ছিলেন এবং তারপরে একটা নতুন ধর্ম প্রবর্তন করেন, সেটা হচ্ছে খ্রিস্টান। আর সেই কারণেই তাকে ক্রুশে বিদ্ধ করে মারা হয় এবং মারা হয় এই জেরুজালেমে। তার লাস্ট সাপার, তারপরে তাকে ক্রুশে বিদ্ধ করে দীর্ঘ পথ ক্রুশে বিদ্ধ করা অবস্থায় নিয়ে যাওয়া হয় এবং সেই পথটাও ইভেন জেরুজালেমের ভেতরে। সুতরাং জেরুজালেম এমন একটা জায়গা যেটাকে খ্রিস্টান, ইহুদি এবং মুসলিম প্রত্যেকেই তাদের নিজের নিজের পবিত্র স্থান বলে মনে করে। আর সেই কারণে আরব কান্ট্রি কখনোই সাপোর্ট করেনি ইহুদিদের জন্য, স্পেসিফিক্যালি ইহুদিদের জন্য তৈরি করা ইসরায়েল কান্ট্রিকে। 1964-এ পিএলও প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের গঠন হয়, যা বরাবর ইসরায়েলের এগেনস্টে যুদ্ধ লড়ে গেছে এবং তাদেরকে বিভিন্ন মুসলিম আরব কান্ট্রি সাপোর্ট করেছে। নেক্সট ভিডিওতে আমরা ডিসকাস করব হামাসের উৎপত্তি, হামাস এবং পিএলও কনফ্লিক্ট, গাজা ব্যাটল এবং ইরানের এন্ট্রি।